লাইফে আমরা কত শত পরিকল্পনা করে থাকি, আমাদের ভাবনা অনুযায়ী কি সব সময় আমাদের পরিকল্পনাগুলো সফল হয়? যদিও বা কিছু কিছু কাজ আমরা আমাদের পরিকল্পনা মতো করতে পারি, তবে সব কাজ আমরা বাস্তবায়ন করতে পারি না। দেখো, কালকে রাতে আমি পরিকল্পনা করে ঘুমিয়েছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে চাপটি বানাবো, কয়েক পদের ভর্তা দিয়ে সবাই মিলে অনেক আনন্দ করে খাবো। দেখো, পরিকল্পনা অনুযায়ী আমি রাতে চাল ডাল ভিজিয়েও রেখেছিলাম, কিন্তু পারফেক্ট ভাবে মুচমুচা করে আমি এই চাপটিটা বানাতে সফল হইনি। অনেক অঞ্চলে এই চাপটিটা অনেক বেশি জনপ্রিয়, তবে আমাদের এলাকায় এই চাপটিটা কেউ খায় না বললেই চলে। তোমরা সবাই জানো আমি আমার মাকে নিয়ে ঢাকায় আছি, আমার আপুর বাসায়। তো আপাকে আমি বললাম যে আপা, আমি সকাল সকাল উঠে কয়েক পদের ভর্তা করবো, সাথে চাপটি বানাবো। সবসময় তো আপনারা রুটি খান সকালবেলা, তবে আজকে একটু ভিন্ন স্টাইলে কিছু খেয়ে দেখেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। আপা তো আমার কথা একদমই দ্বিমত করে না, বলতেছে যে তোমার যেভাবে ভালো লাগে সেভাবেই তুমি করো। আটা চিনি দিয়ে সবসময় আমরা চাপটি বানিয়ে বাড়িতে খেয়ে থাকি, তবে এমন ঝাল ঝাল চাপটি আমি কখনোই খাইনি। আমাদের এলাকায় যদি এই খাবারটা অ্যাভেলেবেল সবাই খেত, তাহলে অবশ্যই কিভাবে কোন প্রসেসে বানাতে হয় সেটা আমি বুঝতে পারতাম। এই চাপটিটা যদিও বা আমি মুচমুচা করে বানাতে পারিনি, তবে তার স্বাদ ছিল সেই 300 ফিটের চাপটির মধ্যে। খেতে এতটা সুস্বাদু হয়েছিল যে ঝাল ঝাল ভর্তাগুলো আমি কিভাবে খেয়ে ফেলছি টেরই পাইনি। পরে এত মুখ জ্বালা করতেছিল আমার, কি বলবো, পুরাই অস্থির হয়ে গিয়েছিলাম। পরে চা ঠান্ডা করে আমি পাউরুটি দিয়ে খেয়ে নিই। সকালে নাস্তা করতে করতে আজকে আমাদের 10টা বেজে গিয়েছিল। আর দেখো বাইরে কি সুন্দর রোদ্র উঠছে। এদিকে তো খালা এসে তরকারি কেটে দিচ্ছে আপাকে দুপুরে রান্না করার জন্য। গতকাল আমি মাকে নিয়ে নিউরোসায়েন্স গিয়েছিলাম সিটি এনজিওগ্রাম টেস্টটা করানোর জন্য। আজকে রিপোর্ট দেওয়ার কথা, তাই আমি বাসা থেকে বের হয়ে পড়লাম। আজকে আমার টার্গেটটা ছিল যে রিপোর্টটা হাতে পেয়ে ডক্টরকে দেখিয়ে তারপর প্রেসক্রিপশন করে মাকে নিয়ে কাল পরশুর মধ্যে বাড়ি চলে যাব। কিন্তু ওই যে আমি বললাম, সব সময় আমাদের সব কাজ আমাদের পরিকল্পনা মতো হয় না। টেস্টের রিপোর্টটা যেন ভালো আসে, তাই কষ্ট হলেও আমি আমার মাকে নিয়ে নিউরোসায়েন্স এসে সিরিয়াল দিয়ে সারাটা দিন কাটিয়ে আমি টেস্টটা করিয়ে নিই। কিন্তু দুর্ভাগ্যবশত টেস্টের রিপোর্টটা আসেনি। আবারও কালকে আমার মাকে নিয়ে নিউরোসায়েন্স যেতে হবে। বাইরে এত বেশি গরম পড়ছে যে বাসায় এসে আমি সোজা ফ্রিজ খুলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিলাম। এমনিতেও অনেক গরম, তার মধ্যে আমি রিপোর্টটা হাতে পাইনি। একদমই আমার কিছুই ভালো লাগতেছিল, অনেক বেশি অস্থিরতা কাজ করতেছিল। কিছুক্ষণ শুয়ে থেকে পরে আপা ডাকতেছে খাবার খাওয়ার জন্য। এদিকে তো আমার বোন একা একা অনেক কিছুই রান্না করছে। বলতে গেলে আমার বোনও একজন অসুস্থ মানুষ। আপুর কাজে দুইজনে হেল্পিং হ্যান্ড ওনাকে সাহায্য করে, তারপরও আপু একা একা দেখো আমাদের জন্য কত কিছুর আয়োজন করেছে। যারা রোগী নিয়ে হসপিটালে দৌড়ায় তারা একমাত্র বলতে পারে যে কতটা কষ্ট। তার উপর যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, খাবার দাবার কিনে খেতে হয়, তাহলে তো আরো বেশি কষ্ট। আলহামদুলিল্লাহ আমার মাকে নিয়ে 3 মাস আজকে হসপিটালে দৌড়াচ্ছি, তবে থাকা খাওয়ার কোনো ঝামেলাই আমাদেরকে পোহাতে হয়। আদর যত্ন টেক কেয়ার কোনো কিছুতেই আপু একদমই কমতি রাখি। আজকে সারাটা দিন আমার একদমই ভালো লাগতেছিল না, কারণ কোনো কাজই সফলভাবে করতে পারতেছিলাম না। পরে সন্ধ্যার পর আপু বলতেছে চলো আমরা একটু ঘুরে আসি। রিক্সা করে সোজা আপু আমাকে নিয়ে গেল আপুর পরিচিত একজন ছোট্ট উদ্যোক্তার কাছে। আমাদের বাড়ি হচ্ছে চাঁদপুর, আপুর বাবার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের স্টাইলে তালের পিঠা দিয়ে আজকে আপু আমাদেরকে আদর আপ্যায়ন করলেন। ছোট্ট পরিসরে আপু ঘরে বসে 3 পিস কসমেটিক্স আইটেম এগুলা সেল করেন। আমি তো দেখো বাটিক 3 পিস গুলো দেখে পুরাই ফিদা হয়ে যাচ্ছি। তোমরা তো সবাই জানো যে বাটিক 3 পিস আমার কত বেশি পছন্দ, আর বাটিক 3 পিস দেখলে আমি নিজেকে একদমই ঠিক রাখতে পারি। মাশাআল্লাহ সবগুলো 3 পিস একটার চেয়ে আরেকটা অনেক সুন্দর ছিল। 3 পিস গুলো দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি, তাই এখান থেকে 2টো 3 পিস নিয়ে নিলাম বাসায় পরার জন্য। এদিকে তো আমার আপু আমাকে অনেক জোরাজুরি করতেছে যে তুমি আরেকটা 3 পিস পছন্দ করো, যেহেতু আসছো আরেকটা 3 পিস নিয়ে নাও। মূলত ওই 3 পিসটা আপু আমাকে দিতে চাচ্ছিলেন। তো যাই হোক, আপুর কথা অনুযায়ী আমি আরেকটা 3 পিস চুজ করে নিলাম। উদ্যোক্তা আপুর মিষ্টি একটা মামুনি আমাকে এসে বলতেছে যে আন্টি তুমি তোমার মুখটা খোলো না, আমি তোমাকে একটু দেখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মামুনিটা দেখতে যেমন কিউট, তার মুখের ভাষা অনেক মিষ্টি। তার মিষ্টি কথা শুনে আমি ফেস না খুলে একদমই থাকতে পারলাম না। তোমরা কারা কারা বাটিক 3 পিস পরতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি দেখতে চাই যে আমার পছন্দের সাথে কার কার পছন্দের মিল রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।